हे गाइज वेलकम बैक टू माई चैनल। तुम्हारा भिडियोटा देखे भाबछो हयतो एत रात्रे सब महिलारा मिले कोथाय जाच्छे। तो तोमरा तो जानोई एखन शिवरात्रि चलछे, श्रावण मास। तो आमरा जाচ্ছি আজকে শিবের মাথায় জল ঢালতে। আজকে হচ্ছে রবিবার, রাত্রি 11:30 নাগাদ আমরা বেরিয়েছি বাড়ি থেকে, পুন্ডিবাড়ি থেকে বানেশ্বরের উদ্দেশ্যে। তো আমরা সবাই মিলে যাচ্ছি। দেখতে পাচ্ছি দুটো টোটো ভাড়া করা হয়েছে, আমরা সব মহিলারা মিলে যাচ্ছি। আর কতটা মজা করতে গেছি সেটা তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো। তো আমরা গল্প করতে করতে যাচ্ছি। আর আমরা সোমবার দিন যাচ্ছি না এই কারণ সোমবার দিন গেলে আমাদের মানে জল ঢালা তো দূরের কথা, কী যে হবে সেটা জানি না। তো সেই জন্য আমরা রাত্রেবেলায়, প্রত্যেক বছর আমরা রাত্রেবেলায় যাই। তো এখানে আমরা বানেশ্বর বটতলায় পৌঁছে গেছি। এখানে টোটো এর আগে যেতে দিচ্ছে না। তো ওখানে নেমে সবাই পায়ে হেঁটে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। তো ভিড় কেমন হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। রাত্রি এখন মোটামুটি 12টার মতো বেজে গেছে, 12টা সোয়া 12টার মতো বেজে গেছে। তো আমরা এখন যাচ্ছি, গিয়ে আমাদের দেখতে হবে। রাত্রিবেলাও তো লাইন হয়ে যায় প্রচুর। আর আমরা অনেকজন মিলে এসেছি, মানে আমার কাকি শাশুড়িরা প্লাস আমাদের পাড়া প্রতিবেশী যারা আরও কাকিমণিরা দিদিভাইরা আছে, তারা সবাই মিলে আমরা এসেছি। আর আমরা এখন যাচ্ছি মন্দিরে। মন্দিরটা বটতলা থেকে অনেকটাই দূরে, আমাদের পায়ে হেঁটে আমরা সবাই যাচ্ছি। তো চলো যাই, গিয়ে দেখি কি অবস্থা, লাইনের কি অবস্থা আছে জানি না। আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে দেখো, যে যা বলেছি তাই, লাইন দেখতে পাচ্ছ। এখন রাত্রি বাজে মোটামুটি 12:30টার মতো। আর লাইন দেখো, ওই যে দেখা যাচ্ছে মন্দির, ওই দেখতে পাচ্ছ, ওই পুরো পুকুরটা ঘিরে এসে এইদিকে হচ্ছে লাইন। আমরা এসে দাঁড়িয়েছি একদম মন্দিরের প্রায় পেছন দিকটাতে দাঁড়িয়েছি। রাত্রি এখন 12:30 বাজে, তাতে এই অবস্থা। যদি সকালে আসা হতো বা ভোরবেলা আসা হতো তাহলে যে কোথায় গিয়ে দাঁড়াতাম বলার মুশকিল ছিল। তো আস্তে আস্তে আমরা যাব, আর একটু একটু করে আগাচ্ছে। তো জল ঢালা, ভগবানের দর্শন পাওয়া তো এতটাই সহজ নয়, একটু তো কষ্ট করতেই হবে। তো এটা কষ্ট না, তবে বেশ আনন্দই লাগছে, মজা লাগছে এভাবে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া, আর তারপরে গিয়ে ঠাকুরের ভগবানের দর্শন পাওয়া, তার মাথায় জল ঢালা। তো এই যে আমরা সব মহিলারা যারা এসেছি সবাই একসঙ্গেই আছি, সবাই লাইন ধরে দাঁড়িয়েছি। আর চলো আস্তে আস্তে যাই, তারপরে দেখি কতটা টাইম লাগে ভোলে বাবার দর্শন পেতে। অনেকটা টাইম অপেক্ষার পর ফাইনালি আমরা মন্দিরের গেটের এখানে পৌঁছে গেছি। এখন মোটামুটি 4টার মতো বেজে গেছে, আর এখনও অনেকটা টাইম লাগবে, কারণ ওখানে ভিতরে গিয়ে টিকিট কাটতে হবে, তারপরে যেতে হবে। আর এই যে যাওয়ার সময় দেখছিলাম যে এই যে বসে বসে যে কী করছে বুঝতে পারছিলাম না। তো চলো ফাইনালি টিকিটটা কাটা হয়ে গেছে, 10 টাকা করে টিকিট। আর এই যে সব লাইনে একদম একসঙ্গেই আছি, কোনো ভয়ের কিছু নেই, কোনো কিছু নেই। তো চলো, আর এই যে সামনে পুলিশ আছে, উনি টিকিট দেখে দেখে তারপরে ঢুকতে দিচ্ছে, মানে ছেলেদের কিছু একবার, মেয়েদের একবার ঢুকতে দিচ্ছে। এই জন্যই এত লেট হচ্ছে, কারণ ভিড় তো কম না, ভিড় তো প্রচুর হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে মন্দিরের ভিতরে গিয়ে আর ভিডিও করতে পারবো না, যে ভিড়, যে ধাক্কাধাক্কি। তো জল ঢালার পর এই যে বাইরে এসে একটু জল ঢাললাম। এখানে নন্দী আছে, তারপরে তোমার শিবের ত্রিশূল আছে, সেটাতেও জল ঢেলেছি। তো এখানে দিয়েছিল ভান্ডারা, এখানে ভান্ডারা থেকে একটু জল টল খেয়ে নিয়েছি, তারপরে আমরা বেরিয়ে গেছি। আর এখন দেখো ভোর হয়ে গেছে, আর এখন বাজে মোটামুটি 5:30টার মতো। আর এই যে পুন্ডিবাড়ি রেলগেটে চলে এসেছি টোটোতে করে। তো এখন তো পুরো সকালই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর পায়ের অবস্থা খুবই খারাপ, মানে এতটা টাইম দাঁড়িয়ে থেকে তবু আবার খালি পায়ে ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে। আর বরকে ফোন করে বললাম গেটটা খোলার জন্য। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই। সবাইকে টাটা, সবাই ভালো থেকো।